لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكان على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وعاصمنا ومعشوقنا ومرشدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد صليت على آل إبراهيم إن حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الشكر والحمد لله. हमें सुनाई देने वाले प्रसाद बाशी को दरबार नमस्कार ताईना अल्लाह ताला उनको मुस्कान आमागे उन्नत करेंगे शोषण के आशा और मुस्कान और जिंदगी मुनाफा सुना जरूरी कार्य शुरू कर दिया नशुले शुक्रिया जरूर अल्हम्दुलिल्लाह যে জবাবটা দিয়া
আলহামদুলিল্লাহ বললেন, জবাবটা কে দিয়েছেন কথা বলেন তো? আল্লাহ। আল্লাহ কে দিয়েছেন? এখানে আসার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। বসার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। সব কিছুই মালিক আল্লাহ, তাই না? জি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতের কিছু অংশ ব্যবহার করেছি। বিশ্বনবী অসংখ্য হাদিস থেকে আপনাদের সকলের জানা ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা এই আয়াত এবং হাদিসে কিসের কথা বলেছেন এটাই আপনাদের সামনে আলোচনা করব, তাই না? আপনারা প্রথমে আমার কথার জবাব দেন। আপনারা যে হামিদুল্লাহ আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী, তারা খুশি না বেজা? খুশি। খুশি না বেজা? খুশি। আপনার আমার অনেক মানুষ রাস্তায় গেলে একা আসে না? আছে। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে পছন্দ করেন বলে জান্নাতের বাগানে আসা এবং বসা এবং কিছু কথা বলা এবং শোনার যে রকম তারিখ শুরু করে দিলেন, সকলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এত মুসলিম তার প্রথমে আওয়াজ দিছি আল্লাহু আকবার। যে জবানটা দিয়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার, এই জবানটা কি দিয়ে? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিসের জন্য জানো? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। কি করার জন্য? আমি রবের কি করার জন্য? গোলামি করার জন্য। মুসলমান আল্লাহর গোলামি শিক্ষা হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানা। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মানা, এটার নাম হলো গোলামি। আমি যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি, আপনার হুকুম অনুযায়ী আপনার আমার জীবন পরিচালনা করতে পারি, তাহলে আপনার মুমিন তাহলে আমরা সকলকে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, আমি সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের উপাসনা করার জন্য। তোমরা আমি রবের ইবাদত কিভাবে করবা, উপাসনা কিভাবে করবা, তা আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। তোমাদের মধ্যে এমন একজন নবী আমি পাঠিয়েছি যে নবী আসার পবিত্র কামত দিনের ধর্ম আলাদা। আমি তোমাদের সৃষ্টি করার পর দুনিয়ার যা কিছু আছে প্রত্যেকটা নাম আমি আল্লাহ তুমি আদমকে শিক্ষা দিয়ে গেলাম, কারণ তুমি আদম হইলা জাতির পিতা, আদম হইলা আদির পিতা। আদম আমাদের কি বলে? আদি পিতা। কি পিতা? আদি পিতা। আমাদের প্রথম মাতা হযরত আদম কে? হযরত আদম। আওয়াজ দেন কে? এখন বাবা কতজন বাবা হতে পারে? তোমার জন্ম দেখাশোনা হলো তোমার বাবা, বুঝছো নি? আদম হলো তোমার বাবা, বিয়ার পরে বউয়ের বাপ হলো তোমার বাবা, তাই না? জি। যিনি তোমাকে শিক্ষা দান করেন, তিনিও তোমার বাবাকে যেমন সম্মান করো, তোমার বাবার সাথে যেমন মধুর মধুর কথা বলো, তোমার বাবার সাথে তুমি যেমন আচরণ করো, তোমার শিক্ষকের সাথে তুমি যেমন আচরণ করো, যেমন বাবাকে সম্মান করো, তেমন শিক্ষকের তুমি সম্মান করো। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাকে সৃষ্টি করার পরে যা কিছু আছে সব কিছু না, যখন আল্লাহ আদমকে
আদমের শ্রেষ্ঠত্ব তোমরা আদমকে তোমরা কি প্রদান করো? আমি আদমকে সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে আমি পরবর্তীতে সৃষ্টি করেছি।